Good afternoon. This is the December holidays. The winter is setting in. This is the time when you are going for a new destination in the Dubai itself. We are going to watch a nice sunset. It's time to put on the seat belt and start our journey. ডিসেম্বরের শুরু মানেই শীত। এখানে তেমন ঠান্ডা না পড়লেও শীত এখানে বেশ উপভোগ্য। গোটা অমৃতসর জুড়ে ন্যাশনাল ডে উপলক্ষে ছুটি এখন। টানা 4-5 দিনের একটা লম্বা ছুটি পাওয়ার সম্ভাবনা ছিল। সেই প্রকল্পে জল ঢেলে শেষ অবধি 3 দিনের ছুটি মিলল। তবু মাস শেষের চক্করে পড়ে সেই দিনের ছুটিও কিছু অদল বদল হলো। সব মিলিয়ে দেশের বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বানচাল করে দুবাই শহরের ইতিউতি ঘুরতে বেরিয়ে পড়া। আমরা যাচ্ছি দুবাই ক্রিক হারবার। জায়গাটা এখনও খুব বেশি পরিচিতি পায়নি। ক্রমশ ঢুকতে ঢুকতে আমরা আবিষ্কার করলাম দুবাই মেরিনার মতো করেই ক্রমশ সেজে উঠছে রাসেল খোরের কাছের এই দুবাই ক্রিক হারবার। দুবাই ক্রিক হারবারে যেতে গেলে আমাদের মেরিনা পার্কিংয়ে গাড়ি পার্ক করতে হবে। সেখানে আজকে পার্কিং ফ্রি। সময় মতো ডেস্টিনেশনে পৌঁছতে আমাদের খুব একটা বেগ পেতে হলো না। So we have parked safely. Now it's time to explore this Dubai Creek Harbor. গাড়ি যেখানে রাখা হয়েছে সেই পার্কিংয়ের খুব কাছেই প্রমিনাদ রিটেল বলে একটি জায়গা। সেখানেই লিফট রয়েছে। আমরা এগিয়ে চললাম সেই লিফটের জন্য। B2 অর্থাৎ বেসমেন্ট 2তে আমরা পার্কিং করে চলে এলাম ফার্স্ট ফ্লোরে। এখানেই দেখছি একটু এগিয়ে গেলেই ক্রিক। আমরা যখন পৌঁছচ্ছি তখন সানসেট হওয়ার বেশ কিছুটা সময় বাকি। আশেপাশের খাবারের দোকানগুলোয় অল্প আধটু ভিড়। শেষ বিকেলের আলো এসে পড়েছে প্রমিনাদের ফ্লোরে। বেশ একটা মনোরম পরিবেশ, কিন্তু আজ বিধি বাম। ফলত দুবাই স্কাইলাইনের যে ভিউ এখান থেকে দেখতে পাওয়ার কথা, আজ আকাশ মেঘলা থাকায় সেই দৃশ্য পুরোপুরি দেখতে পাওয়া যাবে না। তাই বলে জায়গাটা এক্সপ্লোর করব না তা তো হয় না। ক্রিকের ধার ঘেঁষে আর একটু এগিয়ে যেতেই নজরে এলো এক সুদৃশ্য ভাস্কর্য। খোঁজ নিয়ে জানতে পারলাম এর নাম ওয়ার্ল্ড ফ্লাওয়ার ট্রি। এই শিল্পকর্মটি দক্ষিণ কোরিয়ার এক বিখ্যাত ভাস্করের বানানো। ফাইবার গ্লাস এবং ব্রোঞ্জ দিয়ে নির্মিত শিল্পকর্মটি আদপেই মনুষ্য নির্মিত সভ্যতা দিয়ে প্রকৃতিকে ছুঁয়ে থাকার এক আপ্রাণ চেষ্টা। ওই দূরে দেখা যাচ্ছে একটি ভিউইং ডেক। আমরা সেই ভিউইং ডেকের দিকে এগিয়ে যেতে যেতে একেবারে ক্রিকের ধার ঘেঁষে এসে দাঁড়িয়েছি। ক্রিকের ওপারে এধার থেকে দেখা যাচ্ছে আল জাদ্দা ফেরিয়াটি। আর একটু নজর ঘোরালে চোখে পড়ছে বুর্জ খলিফা সমন্বিত দুবাই স্কাইলাইনের অনবদ্য দৃশ্য। তবু পড়ন্ত সূর্যের আলো মেখেও সেই প্যানোরামিক সৌন্দর্য আজ ঝাপসা। তবু আমরা এই ভিউইং ডেকটির ওপরে উঠব আরও একটু ভালো ভিউ পাওয়ার আশায়। আকাশ অংশত মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন থাকলেও যেটুকু সূর্যের আলো এসে পড়ছে তাতেও জায়গাটির সৌন্দর্যে খুব বেশি হানি হয়নি। ফলত মোবাইলে কিংবা ক্যামেরায় চতুর্দিকে চলছে সেই দৃশ্যবন্দি করে রাখার চেষ্টা। ভিউইং ডেকের ওপর থেকে চোখে পড়ছে শান্ত ক্রিকের জল, দূরের পড়ন্ত সূর্য আর ঝাপসা স্কাইলাইন। একটা কথা এখানে জানানো দরকার, সেটি হলো এই ক্রিক হারবারে রয়েছে RTA এর ওয়াটার ট্যাক্সির সুবিধা। সেই জলযানে চেপে চলে যাওয়া যায় ফেস্টিভ্যাল সিটি কিংবা জাদ্দাফ স্টপে। এমনকি এই জলপথে ক্রুজের ব্যবস্থাও রয়েছে, ধাও ক্রুজ নামে, যেগুলি ভীষণ পরিচিত। বিদেশি পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণের জায়গা। ভিউইং ডেক থেকে নেমে ক্রিক বরাবর আরেকটু এগোতেই চোখে পড়ল ছোটদের জন্য পার্কে সাজানো নানা খেলার আয়োজন। নাও উই আর গোয়িং ফর আ প্লেস which is Lookout Bridge, which is just in front of me. This is that bridge, and definitely the view from this bridge will be beautiful. সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে এলাম সেই লুকআউট ব্রিজ থেকে কেমন ভিউ দেখতে পাওয়া যায় তার জন্য।
শুরুতেই এলো এক দারুণ সাজানো ভাস্কর্য। এবার সেই লুকআউট ব্রিজ থেকে আরও একবার ক্রিক দেখে নেওয়া। ওই যে দূরের পারে খোলা বইয়ের মতো একটি সাদা বিল্ডিং দেখা যাচ্ছে, সেটি হলো দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরি। এবার আমাদের নিচে নেমে আসার পালা। দিনের আলো কমতেই নিচের রেস্তোরাঁ কিংবা আশেপাশে রাতের আলো জ্বলে উঠছে। বেশ একটা ঝলমলে সন্ধ্যা যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে। সময় যখন আছে আমরা ভাবলাম আরও একটু এগিয়ে দেখি সামনের দিকে। চোখে পড়ল আবার একটি কিডস জোন। আর একটু এগিয়ে যেতে দেখতে পেলাম টেবিল টেনিস খেলা চলছে বেশ একটা ছুটির মেজাজে। ইতিমধ্যে ক্রিকের ওয়াকিং ট্র্যাক ছেড়ে আমরা উঠে এসেছি ক্রিক হারবারের রেসিডেন্সিয়াল এলাকায়। আলোময় রাস্তাঘাট ঘরবাড়ি মিলে যেন এক অদ্ভুত মায়া কাজল সর্বত্র ছড়ানো। এবারে ক্রিক পাড়ের রেস্তোরাঁয় বসে উষ্ণ কফি পান। পাশ দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে, ধাও ক্রুজের নৌকোয় বাজছে জনপ্রিয় আরবি সঙ্গীত। সব মিলিয়ে ছুটির আবহে কফি শপ একেবারে জমজমাট। কফি শপ কথাটি ভুল হলো, এটি একটি পাভলোভা শপ। যারা জানেন না তাদের অবগতির জন্য জানাই, পাভলোভা আসলে একটি ডেজার্ট আইটেম। কেকের মতো দেখতে হলেও এর টেক্সচার একেবারে অন্যরকম। স্ট্রবেরি, অ্যাভোকাড্রো নানান রকম টপিং দিয়ে ডেকোরেট করা। ফর্ক দিয়ে বাইরের শক্ত খোলকটায় একটু আঘাত করলেই ভেতরের সফট অংশটি বেরিয়ে পড়ে। খেতে অপূর্ব। ফিরতি পথে দেখতে পেলাম সেই ওয়ার্ল্ড ফ্লাওয়ার ট্রি। রাতের আলোয় ফুলগুলির রং যেন ফেটে পড়ছে। কে না জানে দুবাইয়ের এক অনন্য মোহিনী রূপ এই রাতে। আলোর আয়োজনে এক মন মাতানো স্নিগ্ধতা। দেখা মিলল এক রঙিন ফাউন্টেনের। ছোটরা সেখানে ব্যস্ত কিঞ্চিৎ জলকেলিতে। আর একটু এগিয়ে যেতেই দেখি দিব্যি সকলের বসার ব্যবস্থা। সকলে মিলে এখানে দিব্যি সন্ধেবেলা সময় কাটানো যায়। অনতি দূরেই রয়েছে ছোটদের খেলার নানা উপকরণ। সব মিলিয়ে কোয়ালিটি ফ্যামিলি টাইম পাসের এ যেন এক দারুণ আয়োজন। ছুটির আয়ু ক্রমশ ফুরিয়ে আসছে। এবার আবার অফিস রুটিন জীবন শুরু। নিত্যদিনের জীবনের ফাঁকে এই স্নিগ্ধ ছুটির আরামটুকু সিন্ধুকে এবার বন্দি করে রাখা।